মুনাফিকদের একজন সর্দার, তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহর নবীর দরবারে আব্দুল্লাহ একদিন এসে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার। বলে কি? ওগো নবীজি, আমি তো জানি মদিনার জমিনে যদি কোনো সাহাবী ইন্তেকাল করে, আপনি বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীদের মাধ্যমে জানাজার নামাজ পড়ায় দেন। ওগো নবীজি, আমার বাবা ইন্তেকাল করেছে। নবীজি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কাছে একটা আরজি। বলে কি আরজি? আমার বাবার জানাজা আপনি কোন সাহাবী দিয়ে পড়াবেন না, আপনি নিজেই পড়াবেন। তখন ওই আয়াত নাজিল হয় নাই। ওগো নবীজি, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। আরো একটা আবদার, সেটা হলো আমার বাবার কাফনের কাপড় মদিনার বাজারের কোনো কাপড় হবে না। আমার বাবার কাফনের জন্য আপনার জুব্বা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? জুব্বা দেওয়া লাগবে। ঠিক আছে, নবীজি মেনে নিলেন। আল্লাহর নবী জুব্বা দিলেন, নবীজি জানাজা পড়ালেন। এক পর্যায়ে নবীজি আব্দুল্লাহর বাবাকে কবরের মধ্যে নামানোর ব্যবস্থা করলেন। কবরের মধ্যে নিজেই নামলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার জবান থেকে থুতু মুবারক বের করে আব্দুল্লাহ বিন উবাইর মুখে লাগিয়ে দিলেন। এবার দোয়া করছেন। এমন মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, সূরা তাওবার 80 নম্বর আয়াত নিয়ে যাও, আমার হাবিবের কাছে বলো, আমার হাবিব একবার নয়, দুইবার নয়, মুনাফিক সর্দারের জন্য 70 বার দোয়া করলেও আমি কবুল করব না। আল্লাহ বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। জোরে বলি আল্লাহু আকবার। 70 মাররা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পে, অর্ডার পে জিবরাইল আমিন এসে আল্লাহ নবীর কানে কানে বলে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এই আয়াত দিয়ে, আপনি মুনাফিকদের জন্য একবার নয়, দুইবার নয়, 70 মাররা 70 বার দোয়া করলেও আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। কতটা ভয়ঙ্কর মুনাফিকদের বিষয় আল্লাহ তাআলা বলেছেন। স্বয়ং নবীজির বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, যখন আমার নবী আমার কাছে দোয়া করে, ফাওয়াজাবাল্লাহ, আমি আল্লাহর জন্য নবীর দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায়। সেইখানে নবীর দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায়। সেখানে নবীজি বলতে, আল্লাহ বলতেছেন যে আমার নবী মুনাফিকদের বিষয়ে যদি 70 বার দোয়া করে, আমি আল্লাহ কবুল করব না। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে শপথ অরণ্য ঘন, দুর্বল অভিযাত্রী, জানলে কি আর এই পথে কখনো, জানলে কি আর এই পথে কখনো, অসময় তুমি আসতে, রাত কেটেছে স্বপনে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। ইন্নাল হামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির
إلى آخر آية. وقال صاحب القرآن صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড় নদী আর গাছ গাছালি পশু পাখি আর পাখ পাখালি নীল ঝরনার গান জানি গো প্রভু জানি গো আমি সবই তোমার দান সবই তোমার দান লা ইলাহা জোরে লা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পূর্বে আলোচনা রেখেছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা তৌহিদুর রহমান সহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য শীতকে অপেক্ষা করে দূর দূরান্ত থেকে এই মাহফিলের আকর্ষণে কোরআনে কারীমের মহব্বতে উলামায়ে কিরামের সান্নিধ্যে এসে বসেছেন। এতগুলো নিয়ামত আমাদেরকে কে দিয়েছেন? জোরে বলেন। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতগুলো নিয়ামত দিলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে জবান খুলে
ভক্তি সহকারে আবেগের সাথে উচ্চ কণ্ঠে দিল থেকে রব্বে কারীমের শেখানো ভাষায় আমরা সকলেই পড়ছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে একটু জানতে চাই, আজকের এই মাহফিলে আপনারা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? সকলেই খুশি? এলাকার সকলেই খুশি? এলাকার সকলেই যদি খুশি হতো তাহলে অত্র এলাকার প্রত্যেকটি বাড়ি থেকে একজন করে লোক যদি আসতো এই প্যান্ডেলের জায়গা দেওয়া যেত, তাহলে আপনারা বললেন এলাকার সকলেই খুশি। এটা কি সত্য না মিথ্যা? ভুল বললেন আপনারা, কারণ সকলেই খুশি না। সকলে খুশি থাকলে তো এখানে আসতো, কি বলেন? হ্যাঁ, অনেকেই ঘোরাঘুরি করতেছে। একটু পরে যাই, আছে না? এই বিস্তারিত বলবো ইনশাআল্লাহ, যেহেতু এই কথা উঠেই গেল। এই যে যারা অখুশি, মাহফিলে আসতেছে না, অনেকেই ঘুমিয়ে আছে বা শুয়ে পড়েছে অটোমেটিক এতক্ষণে, তাদের ভাষা হলো মানে গ্রাম্য ভাষায় ধুর কিসের মাহফিল, ঘুমাই তাই ভালো, তাই না কথা? যারা এই মাহফিলকে, কোরআনের মাহফিলকে তুচ্ছ মনে করলো, মূলত সে কোরআনকে তুচ্ছ মনে করলো, কোরআনকে অ্যাভয়েড করলো, কোরআনকে মাইনাস করলো, কোরআনকে বাইপাস করলো, কোরআনকে ছোট মনে করলো, ঠিক কিনা? আবার অনেকেই আছে দোকানপাটে ঘোরাঘুরি করতেছে, আছে না নাই? তার কাছে এই মাহফিলের চাইতে ওই দোকানপাটে ঘোরাঘুরিটা বেশি মূল্যায়ন, বেশি মূল্যবান, যার কারণে সে এত সুন্দর এই জান্নাতি এরিয়ার মধ্যে না এসে সে ওই দোকানপাটে ঘোরাঘুরি করতেছে, আছে না নাই? এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, দুনিয়ার জমিনে যারা কোরআনকে অ্যাভয়েড করবে, কোরআনকে যারা মাইনাস করবে, কোরআনকে যারা বাইপাস করবে, কোরআনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, ছোট মনে করবে, এই কোরআনকে যারা ছোট মনে করে দোকানপাটে ঘোরাঘুরিটাকে বেশি প্রাধান্য দেবে, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, তাদের বিষয়ে হাসরের ময়দানে আল্লাহর নবী মামলা দায়ের করবে। কে মামলা দায়ের করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলবে, আল্লাহ, আমার উম্মতেরা, আমার কওমের এই লোকেরা, তারা কোরআন, তাদের সামনে কোরআনের আয়োজন করা হয়েছিল, কোরআনের মাহফিল ছিল, তারা সেই কোরআনকে পরিত্যক্ত মনে করেছে, কোরআনকে অবহেলা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আল্লাহর নবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার বাঁচার উপায় আছে? ঘুমাচ্ছেন নাকি? একটু কথা বলতে হবে আমার সাথে, তাহলে আমি উৎসাহ পাবো, আলোচনা করতে মজা লাগবে, আপনাদেরও শুনতে মজা লাগবে। কথা বলবেন তো ইনশাআল্লাহ? শুধু নবীজি মামলা দায়ের করবে তাই নয়, বরং এই কোরআনের মাহফিল থেকে যারা দূরে থাকবে, কোরআন থেকে যারা দূরে থাকবে, কোরআনকে যারা মাইনাস করবে, তাদের ভয়ঙ্কর দুইটা শাস্তি। কয়টা? জোরে বলি কয়টা? দুইটা শাস্তির কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? দুইটা শাস্তি, একটা হলো জমিনে আর একটা হলো পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 125 নম্বর আয়াত থেকে বলেন, ومن أعرض عن ذكري فإن له
মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মুসলমান, ফরিদপুরের মুসলমান, যারা এই কোরআন থেকে দূরে সরে থাকবে, কোরআনকে মাইনাস করবে, তাদের দুইটা শাস্তি কয়টা? ফাইন্না লাহু মাঈশাতান দানকা। নাম্বার 1, প্রথম নাম্বার শাস্তি হলো তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। জোরে বলেন কি হবে? জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। জীবনটা সংকীর্ণ হওয়ার মানে কি বুঝেছ নাকি মুসলমান? জীবনটা সংকীর্ণ মানে টাকা আছে, বাড়ি গাড়ি আছে, ধন সম্পদ আছে, অঢেল সম্পদের মালিক থাকার পরেও অন্তরে শান্তি নাই, সব সময় পেরেশানি নিয়ে থাকে, তার মানে সে সংকীর্ণ, তার জীবনটা সংকীর্ণ। গাড়ি বাড়ি অভাব নাই, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে সময় পাই, টাইম পাস করে, আছে না নাই? বড় লোকের মধ্যে এই প্রবলেমটা কম না বেশি? কথা বলেন। ওই যে দুনিয়ায় রব্বুল আলামিন বলছেন মাঈশাতান দানকা, যারা এই কোরআন থেকে দূরে থাকবে, কোরআনকে যারা ছোট মনে করবে, তাদের দুনিয়ায় সব থাকলেও একটা থাকবে না, সেটা হলো শান্তি। শান্তি থাকবে না। খাবার টেবিলে রকমারি খাবার থাকবে, কিন্তু খাওয়া যাবে না। অনেক আইটেমের খাবার, কয়েক আইটেমের খাবার, রকমারি খাবার দিয়ে টেবিলে সাজানো, এরপরও খেতে পারবে না, ডাক্তার নিষেধ করেছে। কি করেছে? তাহলে শান্তি আছে? টাকা আছে, খাবার আছে, কিন্তু খেতে পারছে না। মাঈশাতান দানকা, তার জীবনটা সংকীর্ণ করে দেবেন কে? জোরে বলেন কে? এক নাম্বার শাস্তি হলো এটা। নাম্বার 2, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনকে যারা মাইনাস করবে, কোরআনকে যারা অ্যাভয়েড করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। কি অবস্থায়? জোরে বলে। অন্ধ অবস্থায় উঠাবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। ওই মানুষগুলো তখন রব্বে কারীমকে ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, আমাদেরকে অন্ধ অবস্থায় কেন উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমরা তো দেখতে পেতাম, আমাদের চোখ ছিল, এরপরেও কেন আমাদেরকে অন্ধ অবস্থায় উঠালেন? قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে এজন্যই অন্ধ অবস্থায় উঠানো হয়েছে। কেন 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 উঠানো হয়েছে? দুনিয়ার জমিনে তোমার কাছে আমার কোরআন এসেছিল, আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছিল, আমার কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছিল। তুমি তো সেদিন কোরআনের মাহফিলকে বাইপাস করেছিলে, কোরআনের মাহফিলকে অ্যাভয়েড করেছিলে, কোরআনের মাহফিলকে ছোট মনে করে দোকান দিয়ে ঘোরাফেরা করেছিলে, আর কোরআনকে তুচ্ছ মনে করেছিলে। সেদিন কোরআনকে তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। একদিকে নবীজি মামলা দায়ের করবে, অন্যদিকে আল্লাহ নিজেই বলবেন, তোমাকে আমি আজকে ভুলে গেলাম। ও মুসলমান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যারা কোরআনকে মাইনাস করবে, কোরআনকে বাইপাস করবে, কোরআনকে যারা অ্যাভয়েড করবে, কোরআনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে, কোরআনের মাহফিল থেকে যারা দূরে সরে থাকবে, কোরআনের মাহফিলকে ছোট মনে করে বাসায় ঘুমানোকে প্রাধান্য দেবে, দোকানপাটে ঘোরাফেরা করাকে বেশি প্রাধান্য দেবে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা শাস্তির কথা বলেছেন। জয় বলে কয়টা? দুইটা কঠিন শাস্তি। তাহলে যারা ঘোরাফেরা করতেছেন আর কোরআনের মাহফিলকে অ্যাভয়েড করে, মাইনাস করে, দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক?
যাদের কলব অসুস্থ কলব, কি কলব? কথা বলে কলব হয় তিন প্রকারের। কয় প্রকারের? ক্লাস চলতেছে, কি চলতেছে? কথা বলবেন। কয় প্রকারের কলব হয়? একটা হলো অসুস্থ কলব, বুঝেন, মনে রাখবেন, এটা কিন্তু মনে রাখতে হবে। অসুস্থ কলব যাদের, তাদের সম্পর্কে রব্বুল আলামিন কি বলছেন? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অসুস্থ কলবের বৈশিষ্ট্য হলো তাদের অন্তরের মধ্যে রোগ। এই রোগ থাকার কারণে কোরআনের মাহফিল ভালো লাগবে না, আসতে চাইবে একবার ভাববে যাই, একবার ভাববে যাব না। আবার নামাজ খুব একটা পড়ে না, মাঝে মধ্যে পড়ে, বলেন আছে না নাই? এক ওয়াক্ত পড়ে তো তিন ওয়াক্ত পড়ে না, আছে না নাই? দুই ওয়াক্ত পড়ে তিন ওয়াক্ত পড়ে না, এক ওয়াক্ত পড়ে তো চার ওয়াক্ত পড়ে না, আছে না নাই? কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, আছে না? কিছু মুসল্লি আছে খোশ মুসল্লি। কি মুসল্লি? খোশ মুসল্লি বোঝেন? শুধু বছরে দুইবার নামাজ পড়ে, একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। কিছু মুসল্লি আছে খাট মুসল্লি। কি মুসল্লি? খাট মুসল্লি বোঝেন না? ওই যে খাটিয়ায় করে লাশ নিয়ে যায়, দেখবেন কোনো নামাজ নাই কিন্তু জানাজার নামাজের সামনের কাতারে। কারণ সামনের কাতারে থাকলেই, ফ্রন্টে থাকলেই মানুষ আমাদেরকে দেখবে। ঠিক না? বড় নেতারা কি করে? বেজার হচ্ছেন নাকি কেউ? এই যে অবস্থা নামাজ, এইরকম নামাজ যারা পড়ে, এইরকম মুসল্লিদের অন্তরের অসুস্থ কলব। কি কলব? অসুস্থ কলব। এই অসুস্থ কলব যাদের, তাদের নামাজ পড়ে ঠিকই, তারা আবার গুনার কাজে লিপ্ত হয়। নামাজও পড়ে আবার সুদের কারবার করে। কি বলে? সুদের ব্যবসা না, কিন্তু সুদের কারবার। এখানে আরেকটা কথা বলে দেই, আমাদের সমাজে যারা সুদের কারবার করে, আপনাদের এই ফরিদপুরে মনে হয় নাই, আমাদের রাজবাড়িতে আছে। তো এইজন্য আমাদের রাজবাড়িতে এই কথাটা প্রচলন আছে, বলে অমুক সুদের ব্যবসা করে। বলে কি বলে না? বলে না? আচ্ছা, আপনি যে বললেন সুদের ব্যবসা করে, কতটা মারাত্মক কথা বললেন একটু দেখেন। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তাহলে ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস, হালাল জিনিস, আর সুদ হচ্ছে হারাম। এখন যদি বলেন সুদের ব্যবসা, তাহলে কথাটা কি ঠিক না গলত? সুদের ব্যবসা বলাতে পবিত্র ব্যবসা শব্দটাকে আমি ছোট করলাম, অপমান করলাম। বলবেন সুদি কারবার করে বা হারামখোর, ডাইরেক্ট বলবেন এভাবে। অসুস্থ কলবের বৈশিষ্ট্য হলো নামাজ পড়বে আবার সুদের কারবার করবে। অসুস্থ কলবের বৈশিষ্ট্য হলো নামাজ পড়বে আবার ঘুষের কারবার করবে। অসুস্থ কলবের বৈশিষ্ট্য হলো নামাজ মাঝে মধ্যে পড়বে, কোরআনের মাহফিল দেখলে এদিকে ঘোরাফেরা করবে। অসুস্থ কলব। ও মুসলমান, যেহেতু কথা উঠেই গেল, যারা নামাজ পড়ে আবার সুদের কারবার করে, তার মানে বোঝা গেল কি রব্বুল আলামিন তো বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সকল অপরাধ, অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাহলে বোঝা গেল যে মুসলমান নামাজ পড়ার পরেও সুদের কারবার করে, নামাজ পড়ার পরেও ঘুষের কারবার করে, নামাজ পড়ার পরেও ইসলামী আন্দোলনের বাইরে আন্দোলন করে, নামাজ পড়ার পরেও যারা অন্যের উপরে জুলুম নির্যাতন করে, তার মানে বোঝা গেল তার নামাজ কবুল হচ্ছে না। ও মুসলমান, যেই নামাজ আমাদেরকে সুদের কারবার থেকে ফিরাইতে পারছে না, যেই নামাজ আমাকে ঘুষের কারবার থেকে ফিরাইতে পারছে না, যেই নামাজ আমাকে জুলুম নির্যাতন থেকে বাঁচাইতে পারছে না, যেই নামাজ আমাকে অশ্লীল কথা বলা থেকে বিরত রাখতে পারছে না, ওই নামাজ আমাকে হাসরের ময়দানে জাহান্নাম থেকেও বাঁচাইতে পারবে না। পারবে? এজন্য জাহান্নাম থেকে যেই নামাজ বাঁচাইতে পারবে, সেই নামাজ ঘুষ থেকেও বাঁচাইতে পারে। জাহান্নাম থেকে যেই নামাজ বাঁচাইতে পারবে, সেই নামাজ সুদের কারবার থেকেও বাঁচাইতে পারবে। ওই নামাজ পড়তে হবে
যে নামাজ আমাকে সুদ থেকে বাঁচাইতে পারে, যেই নামাজ আমাকে ঘুষ থেকে বাঁচাইতে পারে, যেই নামাজ আমাকে কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দিয়ে কোরআনের মাহফিল যেখানে হবে সেখানেই পাগলের মতো ছুটে যাব, ওই নামাজ আমাকে হাসরের ময়দানে বিপদের মুহূর্তে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের ফয়সালা করে দেবে। বিশ্বাস হয়? তাহলে কলব কয় প্রকার ভুলে গেছেন? কয় প্রকার? 2 নম্বর কলব, 2 প্রকারের কলব হচ্ছে মুনাফিকি কলব। অসুস্থ কলব তো তাও মাঝে মধ্যে নামাজ পড়ে, আর মুনাফিকি কলব আল কলবুল মাইয়িত মানে মৃত কলব, একেবারে মরা শেষ। এই মুনাফিকরা দেখবেন কোরআনের মাহফিলের কথা শুনলেই কপালের মধ্যে 42টা ভাঁজ পড়ে। কয়টা? আবার বলবেন যে হুজুর 42টা বললেন কেন? হুজুরদের তো আবার দোষ বেশি, তাই না? 42টা কি আসলেই পড়ে? এই 42টা সংখ্যায় 42 না, অধিক বোঝানো আছে। কথা বুঝতে পারতেছেন? এলাকা থেকে চাউল উঠায় না, বলে কি 12 বাড়ি চাউল, কি বলে? কথা বুঝতেছেন? 12 বাড়ি চাউল বলে না? আসলে কি গুনে গুনে 12টা বাড়ি থেকে চাউল আনছে? এটা হলো অধিক সংখ্যা বোঝানোর জন্য। সন্তান কথা না শুনলে বাবা ধমক দিয়ে বলে, তোকে 100 বার বলছি এরপরও শুনিস না কথা। বলে কি বলে না? এটা কি গুনে গুনে 100 বারই বলছে? এটা বলছে কেন? অধিক সংখ্যা বোঝানোর জন্য। রব্বুল আলামিন কোরআনে এভাবে বলছেন 70 মাররা, 70 বার। এই 70 সংখ্যা সংখ্যানুপাতিক 70 নয়, এটা অধিক সংখ্যা বোঝানোর ক্ষেত্রে। তো কোরআনের মুনাফিক যারা মুনাফিকি কলব যাদের, এদের কোরআনের মাহফিল দেখলে শুনলেই শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, আর কপালের মধ্যে 42টা ভাঁজ পড়ে, ঠিক কি না? বেগুন খেলে যেমন চুলকায়, যার অ্যালার্জি আছে, সকলের কিন্তু চুলকায় না। যার অ্যালার্জি যার আছে বেগুন খেলে চুলকায়। এরপর আরেকটা উদাহরণ দেই, দুধ খান না আপনারা? Milk is the name of ideal food in the sense of medical science. মেডিকেল সায়েন্সের ভাষায় দুধকে আদর্শ খাবার বলা হয়। কি খাবার বলা হয়? কেন আদর্শ খাবার বলা হয়? কারণ দুধের মধ্যে সকল ভিটামিন পাওয়া যায়। এই দুধ খেলে একই সাথে পিপাসাও মেটে, ক্ষুধাও নিবারণ হয়। এজন্য মেডিকেল সায়েন্সের ভাষায় দুধকে আদর্শ খাবার বলা হয়। কিন্তু একজন আমাশয় আক্রান্ত রোগী, বুঝেন, আমাশয় আক্রান্ত রোগী যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার প্রেসক্রিপশন করে দেওয়ার পরে নিচে লিখে দেবে আমাশয় আক্রান্ত রোগীর জন্য দুধ না খাওয়ানোই ভালো। কেন 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 মুসলমান? একজন আমাশয় আক্রান্ত রোগী দুধের মধ্যে যতই ভিটামিন থাকুক না কেন, আমাশয় আক্রান্ত রোগীকে যদি দুধ খাওয়ানো হয়, তার ভিটামিন তো নয়, বরং হিতে আরো বিপরীত হয়ে যায়। আমাশয় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, মুনাফিক তেমন কোরআনের মাহফিল সহ্য করতে পারে না। অসুস্থ কলব এই মুনাফিক হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বেশি রাগ আল্লাহ তাআলা মুনাফিকদের উপরে। কাদের উপরে? মুনাফিকদের উপরে। মৃত কলব মুনাফিকি কলব যাদের, তাদের উপরে আল্লাহ তাআলা সবচাইতে বেশি রাগ। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আসফাল ইসমে তাফদীল সিগা, মানে একেবারে নিচে। কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফাল মিনান নার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে নিচে। কোথায়? একেবারে নিচে মুনাফিকদের স্থান। তো কতটা রাগ আল্লাহ তাআলা মুনাফিকদের উপরে! কারণ এই মুনাফিকরা জবানে একটা বলেন, আবার অন্তরে আরেকটা বলেন, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুনাফিকরা আসতো, এসে বলতো, কি বলতো? সূরা মুনাফিকুনের প্রথমে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা
المنافقون قالوا نشهد إنك لرسول الله জোরে বলি আল্লাহু আকবার মুনাফিকরা ইযা জাআল মুনাফিকুন যখন মুনাফিকরা আপনার দরবারে আসে আপনার কাছে আসে ক্বালু তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল কারা বলে এটা কথা বলতেছেন না কেন মুনাফিকরা বলে অবশ্যই নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ অবশ্যই আপনি আল্লাহর রাসূল ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল আল্লাহ বলতেছেন আমিও তো জানি আপনি আমার রাসূল কিন্তু নবীজি আপনার দরবারে যেই মুনাফিকরা এসে সাক্ষী দিয়ে গেল আপনাকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়ে গেল আমি আল্লাহ কসম করে বলি আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আমি আল্লাহ কসম করে বলি যারা আপনাকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়ে গেল তারা মূলত অন্তর থেকে নয় তারা মুখে উপরে উপরে বলে গেল মিথ্যা বলে গেল আমিও সাক্ষী দিচ্ছি আপনি আমার রাসূল কিন্তু তারা তো বলে গেল তারা মিথ্যা বলে গেল তারা আপনাকে রাসূল হিসেবে গ্রহণ করে নাই তাদের অন্তরে একটা মুখে একটা এই মুনাফিকদের একজন সর্দার তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ আল্লাহর নবীর দরবারে আব্দুল্লাহ একদিন এসে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা আবদার বলে কি ওগো নবীজি আমি তো জানি মদিনার জমিনে যদি কোনো সাহাবী ইন্তেকাল করে আপনি বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীদের মাধ্যমে জানাজার নামাজ পড়ায় দেন ওগো নবীজি আমার বাবা ইন্তেকাল করেছে নবীজি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার কাছে আরজি বলে কি আরজি আমার বাবার জানাজা আপনি কোন সাহাবী দিয়ে পড়াবেন না আপনি নিজেই পড়াবেন তখন ওই আয়াত নাজিল হয় নাই ওগো নবীজি আপনি আমার বাবার জানাজা পড়াবেন আরো একটা আবদার সেটা হলো আমার বাবার কাফনের কাপড় মদিনার বাজারের কোনো কাপড় হবে না আমার বাবার কাফনের জন্য আপনার জুব্বা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে জুব্বা দেওয়া লাগবে ঠিক আছে নবীজি মেনে নিলেন আল্লাহর নবী জুব্বা দিলেন নবীজি জানাজা পড়ালেন এক পর্যায়ে নবীজি আব্দুল্লাহর বাবাকে কবরের মধ্যে নামানোর ব্যবস্থা করলেন কবরের মধ্যে নিজেই নামলেন শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার জবান থেকে থুতু মুবারক বের করে আব্দুল্লাহ বিন উবাইর মুখে লাগিয়ে দিলেন এবার দোয়া করছেন এমন মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল সূরা তাওবার 80 নম্বর আয়াত নিয়ে যাও আমার হাবিবের কাছে বলো আমার হাবিব একবার নয় দুইবার নয় মুনাফিক সরদারের জন্য 70 বার দোয়া করলেও আমি কবুল করব না আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা জোরে বলি আল্লাহু আকবার 70 মাররা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পে অর্ডার পে জিবরাইল আমিন এসে আল্লাহ নবীর কানে কানে বলে দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এই আয়াত দিয়ে আপনি মুনাফিকদের জন্য একবার নয় দুইবার নয় 70 মাররা 70 বার দোয়া করলেও আল্লাহ আপনার দোয়া কবুল করবে না কতটা ভয়ঙ্কর মুনাফিকদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন স্বয়ং নবীজির বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যখন আমার নবী আমার কাছে দোয়া করে ফাওয়াজাবাল্লাহ আমি আল্লাহর জন্য নবীর দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায় সেইখানে নবীর দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায় সেখানে নবীজি বলতে আল্লাহ বলতেছেন যে আমার নবী মুনাফিকদের বিষয়ে যদি 70 বার দোয়া করে আমি আল্লাহ কবুল করব না
তাহলে কতটা রাগান্বিত আল্লাহ তাআলা মুনাফিকদের বিষয়ে। এটা হলো অসুস্থ কলব। কি কলব? কথা কয় না, ভুলে গেছেন? 2 নম্বর অসুস্থ কলব মুনাফিকি কলব। 3 নম্বর হলো সুস্থ কলব। কি কলব? সুস্থ কলব। 1 নম্বরে কি বললাম? অসুস্থ কলব। 2 নম্বর মুনাফিকি কলব। 3 নম্বরে কি কলব? সুস্থ কলব। কলবুল সালিম ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার বলবেন না? এই কলব সালিম নিয়ে যারা আল্লাহর কাছে অংশগ্রহণ করবে, আল্লাহর কাছে ফেস টু ফেস, উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ। আমাদেরকে প্রত্যেককেই কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। যারা কলব সালিম নিয়ে যারা উপস্থিত হবে তাদের জন্য সুসংবাদ। সুস্থ কলবের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুস্থ কলবের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সুস্থ কলবের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, কার নাম? জোরে বলেন, কার নাম? যুকিরাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম। ও মুসলমান, বর্ষাকালে আকাশের মধ্যে যখন মেঘে ডাকে তখন খালে বিলে কই মাছ থাকে, কই মাছের অন্তরে একটা ধাক্কা লেগে যায়। কই মাছগুলো পানি থেকে ছটফট করতে থাকে উপরে ওঠার জন্য। ঠিক তেমনি ভাবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সুস্থ কলবের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, ঠিক তেমনি ভাবে সুস্থ কলবের অন্তরের মধ্যে একটা কম্পন ধাক্কা সৃষ্টি হয়ে যায়। সুস্থ কলবের সামনে কোরআনের আলোচনা, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, যিকিরুল্লাহ, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কম্পন ধাক্কা সৃষ্টি হয়, ধাক্কা লেগে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। সুস্থ কলবের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, সুস্থ কলবের সামনে যখন কোরআনের আলোচনা হয়, যাদাতুহুম ঈমানা। সুস্থ কলবের ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ, বাড়িটা বলেন। সুস্থ কলবের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, যাদাতুহুম ঈমানা। সুস্থ কলবের ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে। ঈমান বৃদ্ধি পেতে পেতে কি অবস্থা হয় শুনেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুস্থ কলবের সামনে যখন কোরআনের আলোচনা হয়, ঈমান বৃদ্ধি পেতে পেতে যখন ঈমানদারের এই অবস্থা হয়, ঈমানদার তখন আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই বোঝে না। ঈমানদার আল্লাহর ওয়ার্ডার ছাড়া কিছুই বোঝে না, কোরআনের আইন ছাড়া আর কিছুই বোঝে না, কোরআনের বিধান ছাড়া আর কিছুই বোঝে না। কোরআনের বিধান একদিকে, আল্লাহর আইন একদিকে, আর সারা দুনিয়ার মানুষ একদিকে। যারা বলেন ঠিক কি না? সুস্থ কলবের সামনে যখন কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, তখন তার অবস্থা এমন হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে রাজি থাকে, হাসতে হাসতে বুলেটের সামনে মাথা দিতে বুক দিতে রাজি হয়ে যায়, তবুও কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করে না। সুস্থ কলব, তার বৈশিষ্ট্য হলো এটা, তার ঈমান এতটাই বৃদ্ধি পায়, দুনিয়া একদিকে
একদিকে আর আল্লাহর বিধান একদিকে, সে সকল দুনিয়ার সব বিষয়কে লাঠি মেরে আল্লাহর বিধানকে সে প্রাধান্য দেয়। রাগ করতেছেন? এটা হলো অসুস্থ সুস্থ কলবের বৈশিষ্ট্য বললাম। তাহলে আজকে যারা এই মাহফিলকে অ্যাভয়েড করছে, কিছুটা হলো তাদের কানে পানি গেছে, কি বলে? এখনো যাদের কানে পানি ঢোকে নাই, টনক নড়ে নাই, তারা সাবধান হয়ে যায়। আল্লাহর এই কোরআনের মাহফিলকে অ্যাভয়েড করার, মাইনাস করার, বাইপাস করার কোনো সুযোগ আছে?